পরকীয়া সম্পর্কের পথের কাঁটা সরাতে নিজের শাশুড়িকে নৃশংসভাবে কুপিয়ে এবং গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ উঠল বৌমার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার উত্তর দেবনিবাস এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে উত্তর দেবনিবাস এলাকায় বলাকা ঘড়ুই নামে এক বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে কিছুটা দূরে। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা মনে হলেও দেহ নামানোর সময় দেখা যায় ওই বৃদ্ধার মাথা এবং শরীরের বিভিন্ন অংশে ক্ষত ও আঘাতের চিহ্ন রয়েছে। এরপরই রহস্য দানা বাঁধতে শুরু করে। শুক্রবার সকালে তল্লাশি চলাকালীন বৃদ্ধার বাড়ির ভেতর থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার হয়। দেখা যায় ঘরের মেঝেতে রক্তের দাগ। পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের অভিযোগ, অভিযুক্ত বৌমার সঙ্গে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, যা নিয়ে শাশুড়ির সঙ্গে তার দীর্ঘদিনের বিবাদ চলছিল। সেই আক্রোশ থেকে বুধবার রাতে শাশুড়িকে কুপিয়ে খুনের পর দেহটি বাইরে ঝুলিয়ে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করা হয়। পরিবার সূত্রের খবর, ঘটনার আগের দিন রাতে শাশুড়ি এবং স্বামীর সঙ্গে তুমুল ঝামেলা হয় বৌমার। রাতে অভিযুক্ত ওই গৃহবধূর স্বামী বাড়ি ছেড়ে চলে যায়, আর সেই সুযোগকে কাজে লাগিয়েই বৃদ্ধাকে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে বলে গ্রামবাসীদের অনুমান। দেহ উদ্ধার এবং তদন্তের শুরুতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। শুক্রবার সকালে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ গ্রামে পৌঁছলে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মানুষজন। তাদের দাবি, অবিলম্বে বৌমাকে গ্রেফতার করতে হবে। দীর্ঘক্ষণ উত্তেজনার পর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বৌমাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে জেরা করা হচ্ছে। এই খুনের পেছনে অন্য কারো হাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। নামখানা থেকে অমিত মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। এখন তো পুলিশ এলো, আপনারা কি চাইছেন? কালকে রাত্রে প্রচুর মারামারি হয়, মানে ওকে ও স্বামীকে পনিলে ছুটিতে মারতেছে দোকান ধরে পর্যন্ত। ওর মা কিন্তু ঘরে আছে, ওর মা ঘরে আছে, ছেলের একটা, ওর ছেলে একটা আছে। তারা ওকে যখন তার স্বামী যখন লুকিয়েছে ঘুরে আসিয়া, আরে শাশুড়ি কোনদিন কাছে লিয়ে আসা হয়নি, আমরা সে যাবো আসো খাটে লিয়ে যায় না, ছেলেটা তো ঘুমিয়ে গেছে। তার মাকে সেই ডাউলি দিয়ে কুপাইছে, মারছে, মরেছে। ও কি একাকে নিয়ে যেতে পারছে? পারেনি, মনে হয় একলা গিয়েছে। কানে করে এধারে আলো, সেধারে আলো, 3 ঘর জায়গায় আলো আছে। সেই আলোর মধ্যে কে যে আছে, কোন ছেলে পুরুষ আছে ওর সঙ্গে, ও তো নাম তো আছে, নাঙ্গে জেল তো বাইরে ভাই, বলে কোনোদিন ওর শান্তি নেই। ওই ছেলেকে দু চোখে দেখালি, প্রত্যেক দিন ঝগড়া, পাশাপাশি ঘর, সব পাশাপাশি ঘর। আমরা অতিথি বলে কলে কি হতো, আমি ওদেরকে শিক্ষা দেবো। তুমি বললে আমি শিক্ষা দেবো, আমার কাছে সঙ্গত আছে, সঙ্গ আছে। সে বললো, ও মা তুমি গণভোট নিশ্চয় নেবো, প্রত্যেক দিন গণভোট খেতে পাইনি অশান্তি। এই তুমি বলবে না, তুমি বলতে এই করে আমি কি সঙ্গে প্রচুর অত্যাচার দিয়ে ঝুলে দিয়েছে লোকের পুকুর পাড়ের কাছে, আর সামনে একটা ঘর ছিল, সেইখানে ফেলে দিয়েছে। পাড়ার তো কেউ জানে না যে এইরকম কাণ্ড হচ্ছে বলে। রাত্রে তো হচ্ছে, তখন সকালে তাদের কাছে যে বাড়িটা, সে কিন্তু অনেক 6টা-7টার দিকে বলে, এখানে সে বলকা ঘরেই পড়ে আছে কেন রে, কি হয়েছে তোরা দেখ না রে, আমি তুলতে পারবো নি রে। যখন দেখে সবাই এসে যখন দেখে না, মুখে পিঠে রক্ত, গলায় বেরিয়ে আছে, মাথা ব্যথা ফাটা, মুখে পিঠে রক্ত, গোটা রক্ত মুখ পড়ে আছে। তখন সবাই এগুলো গেছে তুলতে, বলে বাবা এই তো গলায় দড়ি, তুলবো না, ছেড়ে দিয়ে পালিয়ে আসছি। তাকে মেরে ফেলা হয়েছে, এটা প্রকৃত সত্য কথা। আগের দিন মানে গেল বৃহস্পতিবার বুধবার রাত্রে মেরে দিয়েছে। বৃহস্পতিবার প্রশাসন এসেছিল এখানে, এসে ইনকোয়ারি ঠিক মতো করেনি এখানে। তা সত্ত্বেও আসামিকে ওনার হাতে তুলে দেওয়া সত্ত্বেও কিন্তু আসামিকে ছেড়ে দিয়েছে ওনারা। ছেড়ে দিয়ে এখন বলছে আমি কেস দেব, এরকম রেডি হয়েছিলাম, কেস নেয়নি আমার কাছ থেকে। ঠিক আছে, কেস দেব বলেছিলাম, তাও নেয়নি। এবং আমাদেরকে বলেছে যে যত সময় না পিএমই রিপোর্ট আসবে, যত সময় নাই পোস্টমর্টম রিপোর্ট আসবে, তত সময় আমি কিছু করতে পারবো না, আর আমি কোনো কেস নিতে পারবো না। আজকের বাড়ির ভিতর থেকে তাহলে কি পাওয়া গেছে? আজকের ব্লাড পাওয়া গেছে, কাটারি যেটা দিয়ে কুপিয়েছে সে কাটারি পাওয়া গেছে। আর ওনারা এসছেন, স্পটে এসছেন প্রশাসন, ওরা ইনকোয়ারি করেছে, বলেছে অফিসার নিজেই বলেছে যে একটা মার্ডার হয়েছে। আর জামা কাপড়ে যেই মেরেছে ওনার
কাপড়ে চুপড়ে সমস্ত ব্লাড ছিল, বা ওই যে দেয়ালে যে মাটিতে যে ব্লাড পড়েছিল সেটাকে ওরা প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। ব্লাড পড়ে এখনো আছে। কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোরস। আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি, সোফা, চেয়ার, টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায়। যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা, দক্ষিণ 24 পরগনা। মোবাইল নাম্বার 8637565633। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647